হ্যালো গাইস, আমি বিপ্লব হোসেন ফ্রম টিবার বিপু। তো আজকে নতুন একটা জিনিস নিয়ে আসছি আপনাদের সামনে, সেটা হচ্ছে অডাসিটি, একটা অডিও এডিটিং সফটওয়্যার। আমরা অনেকেই জানি। তো এই সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে ভয়েস রেকর্ড করব, ভয়েস থেকে রেকর্ডকৃত নয়েজগুলো মানে রিমুভ করব, তারপর ভয়েসটাকে স্মুথ সুন্দর করবে কিভাবে, একটা প্রফেশনালি অডিও তৈরি করব কিভাবে আমরা সেটা আজকে দেখাবো আপনাদেরকে। আমরা অনেক ক্ষেত্রে গান রেকর্ড করি বা ভয়েসটা রেকর্ড করি, নিউজ মেক করি ইউটিউবের জন্য। এটা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার অডাসিটি। যদি অন্য অন্য ওয়ে আছে, আমি মনে করি বেটার অডাসিটি দিয়ে রেকর্ড করা। তো অডাসিটি দিয়ে রেকর্ড করবো আমরা খুব সুন্দরভাবে, আপনাদেরকে ইজিলি এটা শিখাই দেবো। তো তার আগে একটা কথা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেগুলার সাবস্ক্রাইবাররা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। আপনার অন্য কোনো প্রবলেম থাকলে অথবা ভিডিওটার পরে যদি আপনার কাজে কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ গ্যাস, আমি অডাসিটি সফটওয়্যারটা ওপেন করছি। ঠিক আছে, এটা একটা ইন্টারফেস অডাসিটির। তো আমরা শুরু করব। শুরু করার আগে আমরা দেখে নিব যে এটা দিয়ে কেমনটা রেকর্ড হয়। আমি অবশ্য আমার কাজের আগের কাজের একটা অডিও রাখছি আপনাদেরকে শোনানোর জন্য। জনপ্রিয়তার বিড়ম্বনা থেকে বাঁচতে অনেক তারকা, নায়িকা, অভিনেত্রীরাই জনসম্মুখে এলে নিজেকে বোরকায় ঢেকে রাখেন। তেমনি কালো রঙের বোরকায় আপাদমস্তক ঢাকলেন নায়িকা বুবলি। যাই হোক, এটা আমি রেকর্ড করছিলাম এর আগে। আমি আমার ভালো আর কি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু ভালো হয়েছে বা কতটুকু ভালো লাগলো আপনাদের কাছে। যেহেতু আপনাদের মেইন ফ্যাক্ট ওটা না, মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে শিখতে হবে। তো চলুন শুরু করব। তার আগে বলি, যারা ডাউনলোড করেনি অর্থাৎ ডাউনলোড করতে পারেনি এখনও, ইউটিউবে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন কীভাবে এটা ডাউনলোড করতে হয়। আশা করি কোনো সমস্যাই হবে না, এটা খুব ইজিলি ডাউনলোড করা যায়। ঠিক আছে, খুব ইজিলি। তবুও যদি সমস্যা হয় কমেন্টে জানান, আমি আরেকটা টিউটোরিয়াল দিয়ে দিব। যদি একজনও জানান যে ভাই এটা সমস্যা হচ্ছে, আমি একজনের জন্যই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা যদি স্ক্রিন রেকর্ড করতে চাই, আমরা মোটামুটি সবাই জানি যে এই যে এখানে যে বাটনটা ছিল, একটু 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 কালারটা চেঞ্জ হলে এখানে খেয়াল করেন যে এই যে এই বাটনটা, এখানে আমরা ক্লিক করে কি বলে রেকর্ড শুরু হয়ে যাবে। দেখেন, আমি জাস্ট ক্লিক করলাম, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ দেখছেন এখানে, অর্থাৎ ওয়েভ ওটা শুরু হয়ে গেছে। আমরা যদি এখন শুনি, ক্লিক করলাম হ্যালো হ্যালো, ক্লিক করলাম হ্যালো, অর্থাৎ সুন্দর, অর্থাৎ ভয়েসটা রেকর্ড হয়েছে কিন্তু একটু নয়েজ আসছে। তো আমরা ভয়েসটা রেকর্ড করব প্লাস নয়েজটা রিমুভ করব। ঠিক আছে, তো আমি রেকর্ড করতে চাচ্ছি না এখান থেকে, আমি আমার ওই আগের ফাইলটা নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, এখানে ফাইল ছিল যেটা, আমি ওটা দিয়ে দেখাবো যে কিভাবে রিমুভ করতে হয়, বিকজ রেকর্ড করতে গেলে ঝামেলা। এখানে ক্যান্সেল করে দিব, কোথায় ক্লিক, হ্যাঁ এটা আমাদের একটা। তো আমি এখান থেকে প্লাস মাইনাস করে নিতে পারবো কোথাও যদি আমার কাটাকাটির দরকার হয়। সাপোজ আমি এটা করলাম, আমার এই অংশটা বাদ দিতে হবে। শোনার পর দেখলাম যে এই অংশটা আমার বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, জাস্ট এখানে করে জাস্ট এখানে আমার কিবোর্ড থেকে আমি ডিলিটে প্রেস করলেই চলে যাবে এটা। ঠিক আছে, তো আমি জাস্ট যেটুকু ডিলিট করবো এতটুকু সিলেক্ট করে আমি জাস্ট ডিলিটে প্রেস করবো, চলে যাবে। তো আমি যেহেতু চাচ্ছি না ডিলিট করতে, যাই হোক, সরি, হ্যাঁ এটা আমাদের ভয়েস। তো আমরা এটা ভয়েস নিয়ে আসছি। তো এটার মধ্যে আমরা কাজ করব। তো কাজ করার মধ্যে আমি মোটামুটি আজকে এফেক্টের কাজগুলো দেখো, বিভিন্ন এফেক্ট দিলেই অনেক সুন্দর হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করি যে আমাদের ভয়েসটা রেকর্ড করার পর আউটসাইডের অনেক নয়েজ আসে অথবা ভো ভো শব্দ থাকে বা অন্য কোনো কিছু থাকে, তো সেটা যেভাবে রিমুভ করবেন, এফেক্টে ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট নয়েজ রিডাকশন, হ্যাঁ নয়েজ রিডাকশন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করবো। ঠিক আছে, গেট নয়েজ প্রোফাইল চলে গেছে অলরেডি আমাদের, মানে ওই গেট নয়েজ প্রোফাইল ওটা চলে গেছে। আমরা আবার এফেক্টে ক্লিক করে ওই অপশনটাতেই ক্লিক করবো, অর্থাৎ নয়েজ রিডাকশনে যাব। নয়েজ রিডাকশনে যাওয়ার পর দেখেন আমাদের এখানে আর গেট নয়েজ প্রোফাইলে যাওয়া লাগবে না। তো আমাদের এখানে নয়েজ এইটা আমরা কমাই বাড়াই দেখবো যে ভয়েসটা কেমন লাগে। তো চলুন, আমার সেন্সিভিটিটা আমি যতটা বাড়াই দিব অর্থাৎ আমার নয়েজটা তত পরিমাণ চলে যাবে। এখানে একটা জিনিস অবশ্যই খেয়ালের বিষয় যে সেন্সিভিটি বাড়াই দিলে অর্থাৎ আপনার নয়েজের সাথে সাথে কিন্তু ভয়েসটা, এখানে কিন্তু ওরা কোনো মানুষ না, কম্পিউটারে বলতে গেলে রোবোটিক আকারে কাজ করবে সফটওয়্যারটা। ঠিক আছে, তো সে কিন্তু বুঝতেছে না আপনার ভয়েস কোনটা বা নয়েজ কোনটা। তো এখানে আপনাকেই সিলেক্ট করে দিতে হবে আপনার ভয়েস যাবে না নয়েজ যাবে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আমি জাস্ট একটু বাড়াই দিব, সেন্সিভিটিটা অন করে দিলাম, দেখি কি হয়। জনপ্রিয়তার বিড়ম্বনা থেকে বাঁচতে অনেক তারকা, নায়িকা, অভিনেত্রীরাই মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, আমার এখানে ঠিক আছে, আপনারা একটু কমাই বাড়াই দেখবেন। ঠিক আছে, এগুলান কমাই বাড়াই, তো তাতেই আপনাদের নয়েজটা চলে যাবে। তো খুব জোরে সাউন্ড মনে হয়ে গেছে। যাই হোক, আমি এখানে প্রিভিউ দিয়ে আপনি শুনে শুনে কমাই বাড়াই দিতে পারবেন। আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা অ্যাপ্লাই হচ্ছে, তো চলে গেছে নয়েজটা, মোটামুটি চলে গেছে। এখানে কোনো নয়েজ থাকবে না, যদিও আমারটা আগে থেকেই কিছুটা রিমুভ করা। আমি সরি, অনেকেই হয়তো বা বলবে যে ভাই আমাদের সামনে তো রিমুভ করাই দেখাইলেন না।
তো এটা রেকর্ড করতে গেলে আসলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে, তো যার কারণে করতে পারলাম না। তো তারপরে আমরা এফেক্টে যাব। একটু এফেক্টে গিয়ে এখানে দেখেন ডিলে নামে একটা অপশন আছে। ডিলে আপনার ভয়েসটা স্মুথ হবে এবং শুনতে অনেক ভালো লাগবে, অর্থাৎ কানের কাছে ঘ্যান ঘ্যানানি বা চ্যানচানানি এমন কিছু লাগবে না। আমরা বলি না খুব খারাপ লাগতেছে শুনতে, বন্ধ কর। দেখেন এখানে আপনি এটা একটু ফলো করেন, এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনি। এইটা দেখেন এই পরিমাপ করে নিন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো কমে বাড়ায় নিতে পারেন। এই লেভেলটা এরকম করে নেবেন, আমার এখানে যা দেওয়া আছে করে নেবেন। আমি এটা সাজাই নিছি অবশ্য, আমার জন্য পারফেক্ট এটা বলতে পারি। আপনি স্ক্রিনশট দিয়েও নিতে পারেন, আবার আপনার মতো করেও আপনি সাজায় নিতে পারেন কম বেশি করে এখান থেকে স্ক্রিনশট দিয়ে। তো এটা করবেন, করে ওকে দিবেন, ঠিক আছে, জাস্ট ওকে দিলাম। দেওয়ার পর একটু বেড়ে যাবে, এটা আমরা কেটে দিব, এই পর্যন্ত কেটে দিব, বাস কেটে দিলাম, ঠিক আছে। তো চলে গেল এটা। তো মোটামুটি আমাদের অর্থাৎ ভয়েসটা স্মুথ হইলো এবং নয়েজ রিমুভ হইলো। তো তারপরে আমি এখান থেকে চেঞ্জ পিচ, অর্থাৎ আমার ছোট বাচ্চা বড় বাচ্চার ভয়েস করতে হবে। আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি, সাউন্ডটা অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, প্রিভিউ দেখছেন কেমন ফানি শোনা যাচ্ছে। একটু কমাই দিলে বাড়াই দিলে, আবার রোবটে আমি যদি এফেসে দিই, ঠিক আছে, রোবোটিক হয়ে যাচ্ছে। আবার যদি আমি মাঝামাঝি রাখি, অর্থাৎ জিরোর মধ্যে রাখি, এখানে জিরো, অর্থাৎ এখানে এই যে জিরো, এইটা জিরোর মধ্যে রাখি, তাহলে দেখেন আমার অরিজিনাল ভয়েসটা থাকবে। জনপ্রিয়তার বিড়ম্বনা থেকে তো আমার অরিজিনাল ভয়েসই থাকা আমার দরকার নেই। তো আমি এখানে ইফেক্টে গিয়ে বস, অর্থাৎ আমি বিট অর্থাৎ কি বেসটা রাখতে চাচ্ছি, এখানে রাখতে গেলে এখানে একটু বাড়াই দিব, বাড়াই দিয়ে প্রিভিউ দিব। জনপ্রিয়তার বিড়ম্বনা থেকে বাঁচতে অনেক তারকা নায়িকা অভিনেত্রীরাই হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে দেখেন। আমি জাস্ট ওকে দিব, ঠিক আছে। ভয়েসটা একটু চাপা হলো, কিন্তু এখানে ভয়েসটা আপনার কমে যাবে, ঠিক আছে। তো ভয়েসটা আমার অর্থাৎ সাউন্ডটা অনেক কমে গেল দেখছেন এখানে, অর্থাৎ ভয়েসটা চাপা হবে, বেসটা ভালো হবে, আর ভয়েসটা কমে গেল। তো এর জন্য আমাকে বাড়াইতে গেলে কি করতে হবে, আবার এফেক্টে গিয়ে অ্যাম্পলিফিটিতে যাইতে হবে। অ্যাম্পলিফিটিতে গিয়ে আপনি একটু বাড়াই দিলেন, বাড়াই দিয়ে জাস্ট অ্যালো ক্লিপিং দিয়ে ওকে দিয়ে দিলেন, দেখেন আপনার ভয়েসটা কি হয়ে গেল। তো এখানে একটা খুব জোরে বেজে উঠবে, আমি বাজাইতে যাচ্ছি না, ঠিক আছে। তো আমি এফেক্টে গিয়ে একটু কমাই দিই, আমার আগেরটাই আমার কাছে বেটার লাগে। তো আমি জাস্ট ক্যান্সেল, এখান থেকে আপনি রিড্র করে ওই মানে এখান থেকে আন্ডার রিড্র করে আপনি ইয়ে করতে পারবেন, এখানে ইউজ করতে পারবেন। তো অর্থাৎ এখানে আপনি আন্ডার রিড্রো ইউজ করতে পারেন। আর ইন্টারফেসটা একটু পরিচিত করাই দেয়, যেহেতু ওইটা আমার আগেই বলা উচিত ছিল। এখান থেকে আপনি প্লাস মাইনাস করতে পারবেন, অর্থাৎ এটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, আর এখান থেকে আন্ডার রিড্রো করতে পারবেন। আর প্লে করার জন্য আপনি এটা ইউজ করবেন অবশ্যই, স্টপের জন্য এটা, এগুলো অনেকেই জানি আমরা, প্লে প্লেসের জন্য এই দুইটা। তো এখানে আগে পরে যাইতে, এটা রেকর্ডের জন্য আগেই বলছি আমি। তো মোটামুটি এখানে এটাই। আর এটা আমাদের ডকুমেন্ট একটা। তো এটাই ইন্টারফেস মোটামুটি আমার, যেহেতু যদিও আগে এখানে ক্রস করলে আমার এই চলে যাবে আমি যদি নতুন একটা ভয়েস নিতে চাই। আর ভয়েস রেকর্ডের সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে মাইক্রোফোন আপনার যেটা লাগানো আছে, আমার এখানে রিয়েলটেক ড্রাইভার দেওয়া আছে, আমি এটা আপনার যেটা লাগানো আছে অবশ্যই আপনি সেটা ইউজ করবেন। আর এখানে আমার যেটা স্পিকার লাগানো আছে আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি, রেকর্ড হচ্ছে কিনা, হচ্ছে। তো তারপর আমার সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট। তো এগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই, এগুলো অ্যাডভান্স বা বেসিক, আমি ওটা পরে দেখাবো এখন আরেকটা টিউটোরিয়ালে। যদি আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্টে বলবেন, আমি দেখাবো। আমি এখন ফাইলটা সেভ করবো কীভাবে, এমপি3 এক্সপোর্ট অডিও, এক্সপোর্ট অডিওতে ক্লিক করে জাস্ট এটা এমপি3 ফরম্যাটে আছে, আমি জাস্ট সেভ করব। সেভ করার পর আমি জাস্ট ওকে দিব। আমার যেই জায়গায় আমি সেভ করছি বেশি সময় নেয় না রেন্ডারিং হতে, আমার সেভ অলরেডি সেভ হয়ে গেছে। তো আমি এটা জাস্ট ক্লোজ করে দিলাম। অবশ্যই খুব ইজিলি একটা সফটওয়্যারে ওটার কাজ, এবং খুব ইজি আর কি, একবারে বলবো আমি, যে অডিও রেকর্ডিংয়ের জন্য। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, আশা করি আপনাদেরকে ভালো লাগছে অনেক। আর অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা কেমন হলো। অনেক ব্যস্ততার মধ্যে আছি আসলে, যার কারণে রেগুলার টিউটোরিয়াল দিতে পারতেছি না, যদিও বলছিলাম এখন থেকে রেগুলার। যাই হোক, আপনাদের কোনো সমস্যা হলে কমেন্টে বলতে পারেন, আমি অবশ্যই ট্রাই করব রিপ্লাই করার। অবশ্যই আমি 100% রিপ্লাই করি, তবু আপনার কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ সবাইকে।